শহরের বুকে এক টুকরো জমির মূল্য কতটুকু এই জায়গাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমরা ২ টা স্পেশাল মালাই চা নিয়েছিলাম। ১ম এ চার স্মেলটা পেয়ে আমার কাছে মনে হচ্ছিল হয়তো এটা খুবই একটা স্পেশাল। কিন্তু আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কেমন হয়েছে। তো যাই হোক এখান থেকে চা শেষ করে আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটের ভেতরে আসার সাথে, সাথে এই যে ভাইয়াদেরকে দেখতে পাচ্ছেন উনারা কিন্তু ডাকাডাকি করতেছে এখানে খাওয়ার জন্য। এটা দেখে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। পহেলা বৈশাখে আমি আমার বাবার সাথে গিয়েছিলাম ধনবাড়িতে। মেলার সময় ওইখানে এক আপু এরকম আমাকে ডাকতেছিল। বড় মানুষ সম্মান দেখিয়ে আমি কাছে গেলে উনারা আমার হাতে একটা কুকের মুখ খুলে ধরিয়ে দেন। আমি ফার্স্টে না করি কিন্তু তারা আমার কথা শুনে নিয়ে হাতে ধরিয়ে দিয়েছিল। তো আমি পরে বাবাকে বললাম, "তুমি টাকা দিচ্ছ কেন? আমি তো খাইতে চাইনি। উনারা জোর করে দিয়েছে। টাকা দিবে কেন?" তো যাই হোক তারা কি আর এটা মানবে? এই হলো অবস্থা। এখন ডাকলেও কিন্তু আর ভেতরে যাই না। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা কসমেটিক্স এর দোকানে। কারণ আমার চুলের জন্য কিছু ছোট, ছোট খোপার প্রয়োজন ছিল যেগুলো আমার দোকানে নেই। আর এখান থেকে আমি একটা হিজাবের পিনও নিয়ে নিয়েছিলাম। কারণ আমার হিজাবের জন্য একটা পিনের দরকার ছিল। ফার্স্টে তো এগুলো একদম আমার চোখেই পড়েনি। আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপর ভাইয়াটা বলল, "এই যে আপু আপনার হাতের পেছনেই দেখেন।" তো তারপর আমি হিজাবের পিন আর খোপাগুলো নিয়ে নিলাম। আর সাথে দেখছিলাম আমার আরো কি, কি প্রয়োজন। তো এই পাশে আমি এই কিছু কাঁকড়া দেখছিলাম। কাঁকড়া দেখার পরে আর এই যে একটা ছোট আয়না, আয়নাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এই যে এখানে অনেক সুন্দর, সুন্দর ডিজাইনের চুলের খোপা ছিল। চুলের খোপাগুলো আমি নিয়েছিলাম আমার বোনের জন্য। কারণ ও সবসময় এই খোপাগুলো ইউজ করে। আমার কাছে কিন্তু খোপাগুলো বেশ ভালো লেগেছে। তারপর এখান থেকে প্রত্যেকটা ডিজাইনের আমি খোপাগুলো নিয়েছিলাম। কারণ খোপাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কেনাকাটার পরে আমি সামনের দিকে একটু হাঁটছিলাম আর দেখতেছিলাম আর কি, কি কেনা যায়। তো এখানে আমি এটা দেখে ফার্স্টে ভাবছিলাম এটা কি? এটা তো এর আগে কখনো দেখিনি। তারপর আমরা চলে গিয়েছিলাম কানের দুলের ওইখানে। এখানে এসে দেখি এখানে কিছু আংটিও রয়েছে। আংটিগুলো আমার কাছে ভালোই লেগেছে তাই আমি হাতে নিয়ে দেখছিলাম। আর এই যে একটা কানের দুল, এত বড় কানের দুল এটা যদি কানে দেওয়া হয় তাহলে তো একদম কান ছিঁড়ে পড়ে যাবে। এখানে শুধু কানের দুলই নয়, বিভিন্ন ধরনের চুড়ি, আংটি, তারপরে মালার সেট আরো অনেক কিছুই পাওয়া যায়। যদিও এগুলো একটাও আমার পছন্দ হয়নি। তারপর আমরা হাঁটছিলাম আর এই তো পাশে একটা দেখতে পেলাম কিছু কফির মগ। কফির মগগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানকার প্রত্যেকটা পণ্যই ৳১০০ করে ছিল। আর এই যে ছোট্ট কফির মগটা এটা দিয়ে আমি একটু ট্রাই করছিলাম। তারপর এই পাশে ছোট, ছোট বাটি দেখতে পেলাম। বাটিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সবগুলো নিয়ে আসি। ১ম এ আমি ভয় পাচ্ছিলাম যে গরমে কিছু উঠানোর পরে এগুলো ফেটে যাবে কিনা। যার কারণে আমি মাত্র ২ টা বাটি নিয়ে আসি যাতে সবগুলো টাকা আমার জলে না যায়। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।